সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ভারতের কাছে জানতে চাওয়া হবে এই বন্যার কারণটা, এবং এইটা ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে আন্তর্জাতিক আইনের কাঠামো এবং আমাদের সম্পাদিত চুক্তিগুলো মেনে বা আরও কোনো চুক্তি করতে হলে সেই চুক্তিগুলো করে কিভাবে এড়িয়ে চলতে পারি সে বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে। ভালো নেই বাংলাদেশ, আমরা কেউ ভালো নেই। আমি জানি আমরা বাংলাদেশে নেই, বাংলাদেশ থেকে অনেক দূরে, কিন্তু এই দূরে বসেও আমরা কিছুই করতে পারছি না, শুধুমাত্র আর্থিকভাবে সাহায্য করা ছাড়া। আমাদের স্বজনরা তো সেই দেশেই রয়ে গেছে। বন্যার পানিতে প্লাবিত বাংলাদেশের পূর্বাঞ্চল, একদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, আর একদিকে অবনতি হচ্ছে। এই অবস্থা চিরস্থায়ী নয়। আমরা কিছুদিন পরেই দেখতে পাব বন্যার পানি যখন নেমে যেতে শুরু করবে, তখন বিভিন্ন ধরনের মহামারী শুরু হবে, অসুখ শুরু হবে, লাশ ভেসে আসবে, গবাদি পশু ভেসে আসবে, ফসলের যে বিস্তীর্ণ মাঠ অবর্ণনীয় ক্ষয়ক্ষতি হয়ে গেছে, সেটিও আমরা এই মুহূর্তে আর ফিরিয়ে আনতে পারব না। যারা চলে গেছেন তাদেরকেও ফিরিয়ে আনতে পারব না। এ বিষয়ে অনেক বিজ্ঞ লোকরা কথা বলছেন, বিশেষজ্ঞরা কথা বলছেন। বন্যার পরিস্থিতির পক্ষে বিপক্ষে কেন হলো, কেন হবে না, সেই মতবাদে আমি যাব না। কেন হয়েছে, কার দোষ, সে ব্যাপারেও আমি বলবো না। তবে বলতে চাই, এটি আমার দেশ। আমার দেশকে আমি ভালো থাকতে চাই, আমি ভালো দেখতে চাই। আমার দেশে আমি সুশাসন দেখতে চাই। আমার দেশকে আমি উচ্চ পর্যায়ে দেখতে চাই, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে প্রতিটি মানুষ নিরাপদে আছে, যেখানে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে, আর্থসামাজিক উন্নতি হয়েছে। ঠিক যে মুহূর্তে এই অন্তরীণ সরকার ক্ষমতায় আসলেন, তারা যখন হিমশিম খাচ্ছেন পুরো পরিস্থিতিটাকে সামাল দিতে, ঠিক সেই মুহূর্তেই বন্যা পরিস্থিতির উদ্ভব হল। এবং এই পরিস্থিতিতে আমরা দেখলাম আমাদের ভিতরে যে বিভেদ তৈরি হয়েছিল, সবাই একত্রিত হয়ে বন্যা পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসেছেন। এগিয়ে এসেছে সেনাবাহিনী, এগিয়ে এসেছে বিমান বাহিনী এবং নৌবাহিনী। তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এগিয়ে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই, এগিয়ে এসেছে জনসাধারণ, এই দুস্থ যারা এই বন্যার শিকার, তাদেরকে পুনর্বাসিত করার জন্য। এবং আমাদেরও একটি নৈতিক দায়িত্ব এটি। বন্যা পরিস্থিতিটির যেন উদ্ভব না হয়, বা হলেও সে থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সে সম্পর্কে দুটি কথা বলতে চাই। কিভাবে সেটি সম্ভব? আমাদের যে বন্যা পরিস্থিতির যে বাঁধের যে পানির যে সমবন্টন আমরা পাইনি, সে ব্যাপারেও আমরা আন্তরিকভাবে আমাদের প্রতিবেশী দেশের সাথে একটি আলোচনায় বসতে পারি, একটি সুসম্পর্ক তৈরি করতে পারি, যাতে করে আমাদের এই অসম বন্টনটা কোনো না কোনোভাবেই আমরা কিছুটা হলেও এর থেকে বেরিয়ে আসতে পারি। এই মুহূর্তে আরো যা প্রয়োজন, খাদ্য সহায়তা, পানি বিশুদ্ধকরণ, বিনামূল্যে বীজ বিতরণ, খাল খননের জন্য, নদীগুলোকে সংস্কারের জন্য ড্রেজার ও ড্রেজিং এর পরিকল্পনা নেয়া, বাঁধের উপরে বনায়ন বৃদ্ধি করা, বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা, বন্যা সতর্কীকরণ ব্যবস্থা চালু করা, অন্যান্য নদী প্রকল্পের বাস্তবায়ন করা, তিস্তা প্রকল্পের বাস্তবায়ন করা,
এবং বাঁধের সাথে চাষাবাদের জন্য বিনামূল্যে বীজ প্রদান করা। আশা করছি আমরা এই পরিস্থিতি থেকে খুব সহজেই সবার সহায়তায় উত্তরণ করতে পারব। সবাই ভালো থাকবেন। অনেক শুভকামনা সবার জন্য, অনেক দোয়া আমার এই দেশ যেন এই সাম্প্রতিক দুর্যোগ কাটিয়ে উঠতে পারে আমাদের সবার সহায়তায়। ধন্যবাদ। এবারে শুনব আপনার কথা।